আসসালামু আলাইকুম সবাইকে। আশা করব সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের ১ম দিকে একটু আগের ক্লাসের প্রিভিয়াস কিছু টপিক নিয়ে আলোচনা করব। কেউ কোনো প্রবলেম ফেস করছেন কিনা বা কারো নতুন কিছু জানার আছে কিনা। দেন হচ্ছে নতুন টপিকে চলে যাব। জি আপু, আমি আমার হোয়াটসঅ্যাপটা বিজনেস পেজে করছি, কনভার্ট করছি। আর আমার কভার ফটোটা আমি এসও করতে পারি না, আজকে একটু অসুস্থ ছিলাম, এর জন্য টোটালি কাজ করতে পারিনি। কভার ফটো একটু বাকি আছে, আর বাকি সব জি, হয়ে গেছে পেজ। জান্নাতুল ফেরদৌস আপু বলেন। আপু আমি না মানে পেজের লোগোটা ক্রিয়েট করছি, কিন্তু ওইটা এখন ফেসবুকে কিভাবে করব সেটা বুঝতেছি না, মানে পেজে কিভাবে বসাবো ওটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। আপনি কি ল্যাপটপ থেকে ট্রাই করছেন নাকি ফোন থেকে? ল্যাপটপ থেকে। আচ্ছা সমস্যা নাই। স্ক্রিন শেয়ার করা পারেন? ভিডিও দেখছিলেন? না, আসলে সময় পাই নাই। দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখে নিচ্ছি। আপনি যদি সময় হয় তাহলে জি সঞ্জিন আপু বলেন। আমি নামটা আপু আমার নাম হচ্ছে শাজনীন মাহমুদ। আচ্ছা আচ্ছা, সরি আপু। না আপু, ইটস ওকে। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ। আপু আমি একটা প্রবলেম ফেস করছিলাম যে ওই কালকে আপনি যখন বলছিলেন মানে ক্লাস টপিকে বোঝাচ্ছিলেন যে নতুন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, জি তো আপনি যখন হচ্ছে ব্রেক দিছিলেন তখন আমি আসলে একটা পেজ ক্রিয়েট করার ট্রাই করছি, তো ওটা মোটামুটি হয়েছে। তো মানে একটা বেটার পেজ ক্রিয়েট করার জন্য যা যা করতে হয় ওই পেজে আসলে সেটা নাই, তো আমি প্রিভিয়াস পেজটা কিভাবে ডিলিট করব, তো এইটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেকেরই প্রবলেম হয়েছে। আচ্ছা আমাদের ওকে। পেজ ক্রিয়েট নিয়ে তো আর কিছু দেখানো লাগবে না। যারা যারা ক্রিয়েট করেছেন যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন আমি রিভিউ করে দেখবো কারটা কি প্রবলেম আছে। আজকে আর না দেখি, আজকে হচ্ছে আমরা অন্য টপিকে চলে যাই। কেউ কি বলতে পারবেন আজকে ক্লাস কি নিয়ে হওয়ার কথা ছিল? মডিউল তো সবার কাছে আছে, জানেন কেউ? আসিফ ভাই কিছু বলবেন? অ্যাডস ম্যানেজার ক্রিয়েট। না, অ্যাডস ম্যানেজার তো আজকেই না। আচ্ছা যাক, বিজনেস ম্যানেজার ক্রিয়েট ফুল কমপ্লিটটা দেখবো আজকে। করা হয়েছিল, সেটা তো কালকেই করেছি। প্লাস হচ্ছে আদার্স সোশ্যাল লিঙ্ক ক্রিয়েটের পার্ট ছিল। সো আজকে ইনস্টাগ্রাম ক্রিয়েট করাটা আমরা দেখে নেব। হ্যাঁ আচ্ছা জি, মামুন ভাই কিছু বলবেন? জি আপু, ওই হোয়াটসঅ্যাপে পার্সোনাল থেকে আইডি থেকে বিজনেস আইডিটাই করছি, কনভার্ট করছি, কিন্তু ওখানে ওই যে কিছু প্রোফাইল সেট আপ করার কথা বলতেছে, ওখানে কি কিছু করতে হবে আপু? হ্যাঁ, ওইটা করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার সবকিছু ইনফরমেশন দেওয়ার আছে, ওটা আমরা দেখাবো এক সময়। এখন হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি আপু, দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখবো। আচ্ছা আমি লগ আউট করবো। আপনারা জাস্ট ইনস্টাগ্রামে যাবেন, গিয়ে আমার তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জন্য জাস্ট দেখাচ্ছি। আপনারা সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের ফোন নাম্বার বা মেল অ্যাড্রেস দিবেন। এখানে আমি বলবো যে ইমেল দিয়ে ক্রিয়েট করাটাই ভালো। তো আপনারা একজন, আজকে আসলে ক্লাস এত লং করা যায় না, যে কোনো একজন দেন, আমি ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা ভিডিও দেখে দেখে ক্রিয়েট করবেন। জি জান্নাতুল আপু আপনি দেন, আপনি ফোন নাম্বার ও মেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, নাম দিবেন। আর আপনার যেই নামে ফেসবুক পেজটা থাকবে সেম নামে ইনস্টাগ্রামটা ক্রিয়েট করবেন, কারণ ইনস্টাগ্রামটা ফেসবুক পেজের সাথেই কিন্তু কানেক্টেড হবে। আর আমি সরাসরি ক্রিয়েটে চলে আসছি এই জন্য যে ইনস্টাগ্রাম মোটামুটি সবাই জানেন এটা কি, বলার কিছু আপু এই নাই। বিষয়টা একটু বলবেন, মানে আমি বুঝতে পারিনি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা নিয়ে কি বলতে হবে ইনস্টাগ্রাম কি বা এটাকে কি করে? না সেটা ঠিক আছে, আপনার ইনস্টাগ্রাম এই যে ফেসবুকে যে আইডি, এই যে নাম্বার দিয়ে খুলছে এটাও কি সেম? না, নাম্বার সেম হতে হবে এমন না, আমি জাস্ট বলছি ইনস্টাগ্রামের নামটাও কিন্তু আপনারা যে পেজটা ক্রিয়েট করবেন বা আপনার পার্সোনাল হোক বা প্রফেশনাল, সেম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন। তাহলে কারণ হচ্ছে দুইটা একসাথে অ্যাডজাস্টেড করে কানেক্টেড থাকবে অলওয়েজ। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম কানেক্ট থাকার একটা সুবিধা হচ্ছে আপনি একই সাথে ফেসবুকে যা পোস্ট করবেন, যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকে তাহলে দ্বিতীয়বার আর ইনস্টাগ্রামে গিয়ে আপনার পোস্ট করতে হবে না, সরাসরি আপনার পোস্ট হয়ে যাবে অটোমেটেড। এটা আইডি থ্রু দিয়ে না না, করবো তুমি? আইডি থ্রু দেন, তাহলে আমি বলছি পেজ থেকে, যে পেজ ক্রিয়েট করেছেন সেই পেজের থ্রুতে। আচ্ছা তাহলে তো
অ্যাডভান্টেজ এতে বেশি। আচ্ছা, ইমেলটা কি ওপেন আছে এখন আপনার এখানে? থাকলে কিন্তু একটা ভেরিফাই কোড যাবে। আছে আছে। আচ্ছা, ইউজার নেমটা অলওয়েজ ফেসবুকে যেভাবে আমরা সেট করেছি ছোট হাতে সেম নামে দিবেন। পাসওয়ার্ড কি দিব? আমি সেম নামে দিয়ে দিচ্ছি, আপনি চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, জি আমি আপু। যদি না হয় আমি একটু বলে দিচ্ছি, টাইম নষ্ট করব না। মোবাইল থেকে ট্রাই করবেন। ইনস্টাগ্রাম মোবাইলে সবারই ইনস্টল আছে আমার বিশ্বাস, না থাকলেও ইনস্টল করে ফেসবুকে যেভাবে আমরা লগ ইন করি সেমভাবে হচ্ছে জাস্ট সাইন আপে গিয়ে সাইন আপ করবেন, লগ ইন করবেন ইনফরমেশনগুলো দিয়ে। মোবাইল থেকে হয়, আমি আগেও একজন ক্লায়েন্টেরটা করতে গিয়ে কম্পিউটার থেকে হচ্ছিল না। জি ঈশিতা আপু বলেন। আচ্ছা আপু, আমি আমার ফেসবুকের সাথে করে আমি ইনস্টাগ্রাম একটা আমার আইডি আছে, এখন কি এটা হলে চলবে না আলাদাই খুলতে হবে? না, আপনার নামে যদি আগে থেকে থেকে থাকে তাহলে ওইটাই হবে। আচ্ছা আপু। আচ্ছা, কেউ কি একটু ট্রাই করেছেন? করছি কিন্তু হচ্ছে না তো। আপু ওটা একটু সহজ ছিল। হ্যাঁ বলেন। মানে আমরা যে ফেসবুক পেজ খুলি সেখানে তো বলছে পার্সোনাল এন্ড প্রফেশনাল যে কোনো একটা ব্যবসায় করতে হয়। ব্যবসার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মার্কেটিং এজেন্সির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার প্রফেশনালটা দিতে হয়। আর মানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি প্রফেশনাল দিতে হবে নাকি ওখানে অপশন ছাড়াই মানে খুললেই হয়ে যাবে? ইনস্টাগ্রাম হচ্ছে আপনি যে নাম দিয়ে করবেন, এটা যদি পার্সোনাল নাম হয় পার্সোনাল দিবেন, আর বিজনেসের হলে বিজনেসের দিবেন। এখানে অন্য কিছু করা লাগে না। অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট এখানে হয়ে গেলে তারপর প্রফেশনাল মোড যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি তারপরে একটু আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো ক্রিয়েট করা আছে ইন্টারফেসটা কেমন আসবে। আমি আপনাদেরকে মোবাইল থেকে একটা ভিডিও করে দিয়ে দিব না। জি আপু। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ। প্রোফাইলে যাব, এখান থেকে ভিডিওটা দেখে নেন। অ্যাকাউন্ট ক্রিয়েটটা মোবাইল থেকেই করতে হবে না সবার। আচ্ছা, এডিট প্রোফাইল নামে অপশনটা আসবে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর দেখেন আমার এখানে কি কি আছে। অ্যাকাউন্ট সেন্টার, পার্সোনাল ডিটেলস ক্লিক করলাম। এখান থেকে আমার যে দুইটা ইনস্টাগ্রাম কানেক্টেড আছে একটাই থাকে, এখানে আপনার আইডিয়াটা দেখাচ্ছে কারণ ওটা আমার বিজনেস পেজ, তাই শো করছে, আমি সেভ করে রেখেছিলাম। ফেসবুক অ্যাকাউন্টটা মানে এই অ্যাকাউন্টের থ্রুতে এই দুটো কানেক্টেড আছে, কারণ দুইটা পেজেই আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা, এই জন্য আপনি যদি চান আরো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কানেক্টেড এক্সপিরিয়েন্স, এখানে আপনি লগ ইন উইথ দ্য অ্যাকাউন্ট ক্লিক করলে যে অ্যাকাউন্টস দিয়ে আপনি লগ ইন করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে। আর শেয়ার অ্যাক্রস প্রোফাইল, এটাও কিন্তু সেম, আপনার যে অ্যাকাউন্টগুলো থাকবে সেটাই শো করবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে গিয়ে আমরা যেভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারি সেম ওয়েতে আপনি ইনস্টাগ্রামেও চাইলে কিন্তু করে রাখতে পারবেন। তারপর কেউ যদি আপু এর ভিতরে একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে ধরেন আমাদের ফেসবুকের যে মেন আইডি, এই মেন আইডি থেকে যেমন আমরা হচ্ছে পেজে হচ্ছে ক্লিক করে কনভার্ট করি, জি তেমন ইনস্টাগ্রামেও কি মানে হচ্ছে যে আমাদের মেন আইডিটা ওটার মাধ্যম দিয়ে এই ইনস্টাগ্রাম বিজনেস পেজে যেতে পারবো? না, ওইটা হচ্ছে আপনার পেজে যখন আপনি ইনস্টাগ্রামটা ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি আমি দেখাচ্ছি এটা পেজের সাথে কানেক্টেড থাকবে ডিরেক্টলি। পেজ থেকে আপনি আপনার ইনস্টাগ্রামে যেতে পারবেন বা দেখতে পারবেন। যেমন আমি যদি আমার এখানে যাই, আপনার যে বিজনেসটা ওইটা দিয়ে একটু প্রথমে দেখা দেন। হ্যাঁ হ্যাঁ আমারটা দিয়ে এই যে দেখি। দেখাচ্ছি, ধরেন আমার পেজ তো কোনটা দেখেছেন, আমি সুইচ করে আসছি তাই হ্যাঁ না। আসার হ্যাঁ। পরে আমার ইনস্টাগ্রাম কানেক্টেড আছে দেখেই কিন্তু এই যে দেখেন সুন্দর করে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই কিন্তু একসাথে। এখন যদি এডিট করতে চান দেখেন একটু ভালো করে, এখানে লেখা আছে এডিট ফেসবুক পেজ, আবার স্ল্যাশ দিয়ে গো টু ইনস্টাগ্রাম। আমি যদি গো টু ইনস্টাগ্রামে ক্লিক করি এখানে কিন্তু আমি যেতে পারবো। আচ্ছা আচ্ছা। সরি,
এই যে দেখেন আমার কিন্তু ইনস্টাগ্রামে প্রোফাইলটা চলে আসছে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি জানবেন, আর কানেক্টেড করা থাকলে এইভাবেই আসবে, আপনার পিসিতেও তো লগ ইন থাকবে। তো এখান থেকে পরে কিন্তু আপনি, আর আমরা যে পোস্ট গুলো করতেছি দেখেন আমার পোস্ট কিন্তু আমি একটাও ইনস্টাগ্রামে গিয়ে করছি না, জাস্ট এখান থেকে ফেসবুক থেকে আমি করে দিচ্ছি, ডিরেক্ট কিন্তু ইনস্টাগ্রামে হয়ে যাচ্ছে। সো ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েশনের খুব বেশি ঝামেলা নাই বা প্যারা নাই, আমি জাস্ট ইনফরমেশন গুলো একটু দেখাই দিচ্ছি। মেইন প্রোফাইলটাতে আবার যাই। তাইলে আপু আমার হচ্ছে ইনস্টাগ্রামে বিজনেস পেজ খুলতে হলে প্রথমে আমার ফেসবুকে আমার বিজনেসটা লগ ইন থাকতে হবে। বিজনেস পেজের সাথে তো আপনি কানেক্টেড করবেন পরে অ্যাকাউন্টে, মানে নর্মালি খুলবেন অ্যাপস থেকে বা কম্পিউটার থেকে, হচ্ছে না ইদানিং। সো ইনস্টাগ্রামে যে অ্যাপসটা আছে মোবাইল অ্যাপস, ওই অ্যাপস থেকে ট্রাই করবেন, নেটওয়ার্ক ইস্যু হয় বারবার। সো আপনারা একটু বারবার ট্রাই করতে থাকবেন, আজকে না হলে কালকে সকালে ট্রাই করবেন বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ট্রাই করবেন, হয়ে যাবে। তখন হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম ভাবে, হ্যাঁ আপু প্রশ্ন নিচ্ছি 1 মিনিট, সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি কম্পিউটারে তখন লগ ইন করতে পারবেন। লগ ইন করার ক্ষেত্রে কোনো কিন্তু ইফেক্ট পড়ে না, বাট আপনার ইফেক্টটা হচ্ছে সাইন আপ করার সময় তারা দিতে চায় না নতুন কোনো অ্যাকাউন্ট, মানে কম্পিউটার থেকে। সাইন আপ যখন হয়ে যাবে আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট করবেন এটাও দেখাচ্ছি ভাইয়া, একটু টাইম দেন, আমি জাস্ট এটা শেষ করে তারপর দেখাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখেন আমার যেমন হচ্ছে ফেসবুক পেজে আমরা একটা বায়ো দিয়েছি, মনে আছে? সেম ভাবে কিন্তু বায়ো ইনস্টাগ্রামেও দেয়া যায় বা দিতে হয়। সো এটার জন্য আবার এডিটে যাব, গিয়ে দেখেন এই যে বায়ো অপশনটা আছে, আমি এডিট করে নিই। আমার ফেসবুকের বায়ো আর ইনস্টাগ্রামের বায়ো ম্যাচ নাই, সবকিছু ম্যাচ রাখতে হয়, আর না হয় আবার কাস্টমারের মনে প্রশ্ন তৈরি হইতে পারে। আপনারা অপটিমাইজটা কিন্তু কম্পিউটার থেকেই করতে পারবেন, ঠিক আছে? এখানে এত অর্ডার নিচ্ছে না, আমি একটু কমিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার মেইল, যে মেইলটা দিতে চান, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপটা থাকতে হবে কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ, পার্সোনালটা হলে হবে না। যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি পেজে দিয়েছেন সেম হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ইনস্টাগ্রামে দিতে হবে, তাহলে যেভাবে থাকবে ডিসকানেক্ট করতে। ফোন যদি আরো থাকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তারপর এটা হচ্ছে কল টু অ্যাকশন, ইনস্টাগ্রামে কল টু অ্যাকশন। আপনি কি ডিরেক্ট কল চান, কেউ ইনস্টাগ্রাম থেকে আপনাকে ডিরেক্ট কল দিবে নাকি টেক্সট দিবে? আমি টেক্সট দিয়ে রেখেছি, দিয়ে এখানে সাবমিট, আমি তারপর একটু এডিট করে দেখাই, এই যে দেখেন এখানে দিলে কিন্তু এখন সাবমিট হয়ে যাবে, সাবমিট করে দেবেন। এই ইনফরমেশন গুলো আপনার ডিসপ্লে থাকবে, তার মানে আপনার প্রোফাইলে ঢুকলে যে কেউ দেখতে পারবে, এটা পাবলিক বলতে পারেন। সো ইনস্টাগ্রামের মূলত এতটুকুই কাজ, এখান থেকেই আমরা করে থাকবো। আর বাকি যে ইনফরমেশন গুলো দেখতেছেন, এই যে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এটা আপনি ফেসবুকে করলে হয়ে যাবে, কারণ যেহেতু আমরা একই সাথে কানেক্টেড রাখবো, ঠিক আছে? আচ্ছা আজকে এবার চলে আসি, আমরা হচ্ছে একটা বিজনেস পেজ ধরেন ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা ফুল সেট আপ করবো। এখন একটু পরিচিত হবো বিজনেস পেজে বিভিন্ন যে ড্যাশবোর্ড গুলো আছে, যেমন বিজনেস পেজটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ শামীম আপু বলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। আপু আমি জাস্ট একটু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য, যে হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামের যে পেজটা আছে জি ওটা তো আমরা নর্মালি মানে পার্সোনাল হিসেবেই খুলবো, হ্যাঁ নর্মালি যেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করি। জি জি সেম। আচ্ছা, ওইটা হচ্ছে আপু পরে ফেসবুক যে পেজটা আমরা ক্রিয়েট করছি ওইখানে যে লিংক আপ করে দিতে হবে, যে আমরা যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ হ্যাঁ ওইখানে গিয়ে ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্টটা লিংক করি। আপ করবেন সেটাও আমরা কালকে দেখিয়েছি বা আজকেও আরেকটু দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা আপু, ওইটা আর কি একটু কনফিউশন হ্যাঁ ছিল। হ্যাঁ সমস্যা নাই আপু, ঠিক আছে। আর নাম কিন্তু অলওয়েজ মনে রাখবেন, আপনার পার্সোনাল যদি হয় সেম নামেই আপনাকে অবশ্যই মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে হবে। ওকে ঠিক আছে। পপি আপু কি বলতে চাচ্ছেন বলেন তো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, কথাটা হচ্ছে যে কালকের যে ক্লাস ভিডিওটা দুটা মানে আলাদা পার্টে দেওয়া হয়েছে, ওইখানে সেকেন্ড ভিডিওতে 6 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত আইডিএম ডাউনলোড ম্যানেজারের যে একটা চলে আসছে আর কি, ও 2 মিনিট পর্যন্ত নোটিফিকেশনটা। ওটা হ্যাঁ 2 মিনিট পর্যন্ত ওটা ছিল। আর হচ্ছে ওই স্ক্রিনটা কি কোনোভাবে ফুল স্ক্রিন করা যায় না? অর্ধেকটা হচ্ছে আপনার ওই আপনার যেটা আপনি হ্যাঁ দেখাচ্ছেন, আর অর্ধেকটার মধ্যে হচ্ছে মানুষের যে মানে 8 জনের মতো ওই প্রোফাইল গুলা দেখা যাচ্ছে আর কি, একটু সমস্যা হয় আপু আচ্ছা আপু, যদি ওটা এখন করে এখন পারেন। দিচ্ছি, আপনি দেখেন এই যে এতটুকু থাকবেই, এটা হচ্ছে গুগল মিটের একটা, এখন যেটা দিয়েছি একটু খেয়াল করেছেন,
এইভাবে এখন অলওয়েজ থাকবে, একটু সাইডে হচ্ছে বাকিগুলো আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপু ওইটা যদি এমন হয়, আসলে অনেক লং ভিডিও তো এডিট করে দিলে আপনাদেরই হ্যাঁ হ্যাঁ হয়তো, তাই হচ্ছে না আমি এডিট করেও দিতে পারবো, এডিট করে কয়েকদিন পরে চ্যানেলে আপলোড থাকলে তখন দেখতে পারবেন। থ্যাংক ইউ আচ্ছা আপু, আচ্ছা আসলে ঠিক এগুলো আছে। মাথায় ছিল না, থ্যাংক ইউ। আমি এখন এইভাবেই আচ্ছা থাকবে। আচ্ছা, এখন আচ্ছা যেটা আমরা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের বিজনেস পেজটা ক্রিয়েট হয়ে গেলে যখন আমরা সুইচ করে যাব, দেখেন এই সেম ইন্টারফেসটা চলে আসবে। আমাদের ম্যাক্সিমাম কাজগুলো করতে হবে মেটা বিজনেস সুইট থেকে। মেটা বিজনেস সুইট এটার সাথে পরিচিত কি কেউ আছেন? থাকলে একটু হ্যান্ড রাইজ করেন। শামিল আপু, আচ্ছা, যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকার কথা, যদি না থাকেন কোনো অসুবিধা নাই। মেটা বিজনেস সুইট থেকে আমরা সব কাজগুলোই আমাদের করব বা করা যেতে পারে। দেখেন এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আমরা আগে যখন ছিলাম, দেখেন www.facebook.com এই ওয়েবসাইটে, রাইট? মেটা বিজনেস সুইটও কিন্তু পুরো আলাদা একটা সার্ভার সাইট ওদের, ফেসবুকেরই বাট আলাদা। দেখেন এখানে লেখাটা কি আসছে, এখানে লেখাটা আসছে business.facebook.com। দ্যাট মিনস এটাকে আমরা বিজনেস ম্যানেজারও বলতে পারি, বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার। এরপরে দেখেন আমরা এখানে চলে আসলে একদম ডিরেক্টলি হোম বাটন আছে, নোটিফিকেশন আছে, প্ল্যানার, তারপর কন্টেন্ট, ইনস্লাইডস, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাডস, ভিউ পেজ, অ্যাডস ম্যানেজার, অল টুলস। এখানে আমরা নর্মালি পেজে বা প্রোফাইলে কি কি পাই, এই যে দেখেন নোটিফিকেশন আছে, ইনবক্স আছে, 6 ডটে ক্লিক করলে আদার্স যে মেনুগুলো আছে সেগুলো চলে আসে। এখান থেকে আমরা, এখানেও কিন্তু অনেক কিছু আছে, অ্যাডস ম্যানেজার, অ্যাড সেন্টার, বিজনেস সুইট, প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি যদি ক্লিক করেন দেখবেন অটোমেটিক্যালি অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এটা আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মেটা বিজনেস সুইট ছাড়া আপনি কোনো পোস্ট শিডিউল করতে পারবেন না। পার্সোনাল প্রোফাইল থেকে কখনো দেখবেন আপনার কোনো পোস্ট শিডিউল করা যাচ্ছে না, এটা অপশন আসে না। সো মেটা বিজনেস সুইট থেকে আপনি যদি চান যে আমার কন্টেন্ট রেডি আছে, আমি আগামী 6 মাস পোস্ট শিডিউল করে আমি রেখে দিব, এটা কিভাবে পারবেন? এই যে দেখেন প্ল্যানার আছে, জাস্ট প্ল্যানারে যাবেন। প্ল্যানার থেকে গিয়ে আমার মনে হয় এই যে দেখেন আমার এগুলো শিডিউল করা ছিল, আপলোড ছিল, হয়ে গিয়েছে। আমার কত দিনের শিডিউল আছে আমি সেটাও একটু দেখি, আগামী কালকের পোস্ট আমার শিডিউল করা আছে। সো আপনি এখন শিডিউলটা কিভাবে করবেন? ক্রিয়েট পোস্টে যাবেন, গিয়ে আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি। প্রতিটা টিমসের ব্যবহারে জানতে হবে, আর না হয় বিজনেস প্রোফাইলটা হয়তো ব্যবহার করা একটু কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট ড্রাফট আকারে দেখাচ্ছি। ধরেন এটা আমার আপার প্রোফাইলের একটা মানে ভিউ দিলাম। আচ্ছা, এখান থেকে আপনারা যেটা করবেন, অলওয়েজ যে যাই পোস্ট করেন না কেন, যদি সার্ভিস রিলেটেড হয়, সাপোজ আপনি ফেসবুক পেজ ক্রিয়েশনেরই কি সার্ভিস দিবেন, আপনি দিবেন, তখন ধরেন লিখলেন যে আপনার যদি ফেসবুক পেজ ক্রিয়েশনের সার্ভিস প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। এই জন্য এখন অনেকেই আছে আপনাকে পেজটা খুঁজে খুঁজে যোগাযোগ করার থেকে যদি এখান থেকে ডিরেক্ট আপনাকে দিতে পারে তাহলে এটা ভালো না? কাস্টমারের জন্য সুবিধা, বা আপনাকে কাস্টমারটা এঙ্গেজ হওয়ার একটা স্কুপ করে দিচ্ছেন। তাহলে আপনি অলওয়েজ চেষ্টা করবেন, বললাম না যে হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য, কারণ হোয়াটসঅ্যাপে নিলে আপনি কিন্তু আপনার বিজনেস ক্লায়েন্টের নাম্বারটা পেয়ে যাচ্ছেন। হয়তো এখন সে সার্ভিসটা নেয় নাই, পরবর্তীতে আপনি চাইলে কিন্তু তাকে অফারগুলো বারবার দেখাইতে চাইবেন, বা তার ইনফরমেশনগুলো নিয়ে আপনি যখন বলবেন যে দেখো তোমার পেজটা আমি এডিট করেছি বা অডিট করেছি, তার মানে সে বুঝবে আপনি তার জন্য কাজ করতেছেন, তখন কিন্তু রিপ্লাই করতেও পারে। এভাবেই কিন্তু অর্গানিক ক্লায়েন্টগুলো আসে। সো হোয়াটসঅ্যাপটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। আর আমি কিছু কন্টেন্ট আমার পেজ থেকে নিয়ে আসি, আমি শিডিউল করাটা দেখাচ্ছি। যেমন আমি এটা শিডিউল দিয়েই রেখেছিলাম, আমি এখানে লিখেছি কি, যদিও এই লেখাটার সাথে এটা যাবে না, এটা পুরো দিয়ে রাখছি। এখানেই কিন্তু একটা জিনিস একটু নোট রাখেন, এখানেই একটা পেজ, একটা পোস্ট যখন আমরা করি এটাকে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা চলে আসবে। দেখেন আমি এই লেখাটা দিলাম, যাই আছে এই আমার এটার সাথে আসলে ম্যাচ হচ্ছে না লেখাটা, কারণ আপনি পেজ ক্রিয়েশনের দেন বা যেটারই দেন না কেন আপনার কিন্তু এইভাবে দিতে হবে। এখন পেজের থ্রুতে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, হ্যাশট্যাগের ব্যবহারের জন্যই কিন্তু অনেক কিছু সার্চ র্যাঙ্কিং এ চলে আসে। এটা প্রথম দিনেই হবে না, প্রথম মাসেই হবে না, আস্তে 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 আপনার হ্যাশট্যাগ গুলো কাজ করবে। এখন কি কি হ্যাশট্যাগ দিতে হবে দেখেন, আমার কালকে যে পোস্টটা করেছি ওটার মধ্যে আমার মেইনলি ছিল যে মাস্টারিং মেটা অ্যাডস। মেটা অ্যাডস এর একটা অ্যাডভান্স টপিক আছে, সেটা আমি শিখেছিলাম লার্নিং বাংলাদেশ থেকে, তো ওই সার্টিফিকেটটা আমি আপলোড করেছি। তো এখানে আমার রিলেটেড টপিক কি,
আমি জোনাকি খানম, এই নামটা একটা ব্র্যান্ড করতে হবে। ব্র্যান্ডের জন্য তার মানে আপনার পেজের নামটা, এটা খালি আমি জোনাকি খানম এটা না, আপনার বিজনেসের যে নামটা বা ব্যক্তির যে নামটা, সেই নামটাকে অলওয়েজ হ্যাশট্যাগে রাখবেন সবসময়। তাহলে এই নামটা একটা একদিন কিওয়ার্ড হয়ে যাবে। তারপর আমি কি দিয়েছি, যেহেতু আমি একটা কোর্স কমপ্লিট করেছি, তার মানে এটা আমার একটা কি অ্যাচিভমেন্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি, আমি কোন টপিকের উপর কোর্সটা করেছিলাম, মেটা অ্যাডস। আমি মাস্টারিং কথাটা রাখি নাই, কারণ মাস্টারিং কোনো কিওয়ার্ড না, মেটা অ্যাডসটা হচ্ছে একটা কিওয়ার্ড। সো আমি কিন্তু মেটা অ্যাডস রেখেছি। এই মেটা অ্যাডসটা আবার কিসের সাথে রিলেটেড, ডিজিটাল মার্কেটিং। তার মানে দেখেছেন, মানে আমি এখানে যে 4টা কিওয়ার্ড ব্যবহার করেছি, একটা হচ্ছে আমার ব্র্যান্ড নেম, আর বাকি 3টা হচ্ছে কি রিলেটেড। আপনার এই টপিকগুলো বুঝে বুঝে কিন্তু হ্যাশট্যাগ শুধু শুধু দেখবেন যে অনেক জায়গায় অনেক পোস্টে হাজার হাজার হ্যাশট্যাগ কিন্তু খুব বেশি কাউন্টেবল হয় না। আপনার সর্বোচ্চ হ্যাশট্যাগ 4-5টা হইলেই এনাফ কাজের জন্য, যেটা আপনাকে র্যাঙ্কিং ফ্যাক্টরে খুব ভালো একটা কাজ করবে। তো এ পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন, আমি টপিক শেষ করে করে তারপর যাব সামনে। আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। ওকে, ধন্যবাদ। এখন আমাদের কন্টেন্টও ছিল পোস্ট কমপ্লিট। এখন আমাদের মেইন এটা কি ছিল, যে আমরা কিভাবে একটা পোস্ট শিডিউল করে রেখে দিব। এই যে দেখেন, এখানে হয়ে গিয়েছে। আমি কল টু অ্যাকশনও সেট আপ করলাম, হ্যাশট্যাগ দিলাম, মানে কন্টেন্টটাকে আমি এসইও করলাম। এটাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে, বা সোশ্যাল মিডিয়া পোস্ট অপটিমাইজেশন বলে। অনেকেই দেখবেন আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, আসবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অপটিমাইজার। সো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা আসলে অপটিমাইজ কিভাবে করে, একটা অর্গানিক পোস্ট যখন আমরা করতে যাই, যা যা টপিকগুলো জানা থাকার দরকার। এটা এর মধ্যে একটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে এখনো দেখাই নাই, সেটা কি বলেন তো? কালকে দেখাইছিলাম, আমি যে ইমেজটা দিছি, ইমেজটাকে এসইও করেছি অফলাইন? করিনি কিন্তু। আপনারা অবশ্যই যখন যে ইমেজ হোক ভিডিও হোক, যেভাবে দেখিয়েছি সেম প্রপার্টিজ থেকে গিয়ে ডিটেলসে যাবেন, ডিটেলস থেকে তারপর প্রত্যেকটা টপিক ধরে ধরে এসইও করে তারপর আপলোড করবেন। কারণ আপনার এই পোস্টটাকে র্যাঙ্কে আনার জন্য এই হ্যাশট্যাগ বা পোস্টের থেকে সবচেয়ে বেশি কাজে আসবে ইমেজ এসইওটা, বা ভিডিও থাকলে ভিডিও এসইওটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে দেখেন শিডিউলিং পোস্ট, আমাদের পোস্ট আমরা শিডিউল করব। জাস্ট এটাতে ক্লিক করে এটা হচ্ছে অফ আছে, ওপেন করে নিব। ওপেন করার পরে দেখেন আপনি কত তারিখে শিডিউল করতে যাচ্ছেন। এখানে আপনার যত ইচ্ছে হয় আপনি যেতে পারবেন। 1 মাসের দেয়া আছে। আচ্ছা, ধরেন এই মাসেরই আপনি করলেন। আচ্ছা, আমি দেখেন না, এটা আমি 5 তারিখে আপলোড দিব। 5 তারিখ সেপ্টেম্বরের, হ্যাঁ 6 তারিখ হয়ে গেছে, 5 তারিখ। এখন কয়টায় দিবেন, কিভাবে দিবেন, এটা হচ্ছে ডিপেন্ড করবে। আপনারা পোস্টগুলো করার সময় অবশ্যই একটা জিনিস নোট রাখবেন, রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি গ্যাপ দিয়ে দেন, ফেসবুক অ্যালগোরিদম বলেন বা যে কোনো অ্যালগোরিদম, সোশ্যাল প্রেজেন্সটা ডিপেন্ড করে রেগুলারিটির উপর। আপনি যত বেশি রেগুলার বা অ্যাক্টিভ থাকবেন, তত বেশি আপনার প্রোফাইল বা বিজনেস পেজ তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে আসবে। এটার জন্য আপনি যদি একদিন পর পর পোস্ট করেন, তাহলে একদিন পর পর সেম টাইমে পোস্ট করতে হবে। যেমন আপনি যদি আজকে 7টায় পোস্ট করেন, কালকেও 7টাই করবেন, এটা সকাল অর বিকাল। আজকে করলেন 7টা বাজে, আবার 1 সপ্তাহ পরে এসে একটা পোস্ট করলেন, এটা কিন্তু কাউন্ট করবে না। কারণ ফেসবুক কিন্তু আপনার টানা 24 ঘন্টার মধ্যে তারা একটা স্ক্রল করে, যে এই পেজের অ্যাক্টিভিটি আছে কিনা আমরা দেখবো। 72 ঘন্টার মধ্যে একটা স্ক্রল করে, আরেকটা করে 2 দিন পরে। সো এই যে স্ক্রলিংটা হয়, এর মধ্যে যদি আপনার কোনো অ্যাক্টিভিটি না পায়, তখন তারা ধরে নেয় যে এই পেজের অ্যাক্টিভিটি নাই, ইনঅ্যাক্টিভ আছে। তার মানে ফেসবুক থেকে আপনার রিচ মানে একদম কমে যায় আপনার কাছে। তারা ভাবে যে আপনার মনে হয় অ্যাক্টিভিটি নেই, জাস্ট অ্যাকাউন্টটাই খোলা আছে। সো এই জিনিসগুলো মেনটেন করবেন। তবে পিক আওয়ার আছে, আমাদের পোস্ট করার জন্য কিছু পিক টাইম আছে। যেমন সকালে যদি করি, আমি সকাল 7টা বাজে দিয়ে রেখে লাভ নাই। আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি ধরি, সবাই হচ্ছে 9টার মধ্যে আমরা অফিসে যাই, 8টা দিকে বের হই, তারা হুড়াই থাকি। 8টায় করেও লাভ নাই, কারণ 8টার সময় সবাই ব্যস্ত থাকে নিজেদের কাজ নিয়ে, যে অফিসে যায় অফিস করে, যে স্কুলে যায় স্কুল করে, বা ভার্সিটিতে যায়। তবে 9টা হচ্ছে একটা পিক টাইম, 9টা থেকে 10টা পর্যন্ত একটা পিক টাইম। কারণ অফিসে গিয়ে বসে আগে কিন্তু মানুষ কি করে, মোবাইলটা হাতে নেয়, নিয়ে দেখে যে কি হচ্ছে, দ্যাট মিনস এটা একটা পিক টাইম। দুপুরে একটা পিক টাইম রয়েছে 1টা থেকে 2টার মধ্যে। 1:30 বাজে যদি পোস্ট করেন, এটা একটা ভালো টাইম, কারণ সবাই লাঞ্চ করে কিন্তু একটু হইলেও রেস্ট নেয়, মোবাইলটা হাতে নিয়ে তারা স্ক্রল করতে থাকে। দ্বিতীয় পিক টাইম গেল। তৃতীয় পিক টাইম হচ্ছে, তৃতীয় না 4টা পিক টাইম বলবো। আর একটা পিক টাইম সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত একটা পিক টাইম। আবার রাতে একটা পিক টাইম রয়েছে, সেটা হচ্ছে 10:30 থেকে 12টা পর্যন্ত। কারণ সন্ধ্যা টাইমে অনেকেই ফ্রেশ হয়ে বসে, আবার অনেকেই দেখবেন 11:30 থেকে রাত 12টা 12:30 পর্যন্ত মোবাইল শুয়ে পড়ার আগে একটু কিন্তু মোবাইলটা স্ক্রল করতে করতে তারপর তারা রেখে ঘুমায়। তার মানে আমরা 4টা পিক টাইম পেয়েছি। সন্ধ্যার একদম লাস্টের পিক টাইমটা ব্যবহার না করাই ভালো।
এই বাকি যে 3টা পিক টাইম আমরা বললাম ওইখান থেকে আপনারা যে কোনো একটা পিক টাইম ধরে অবশ্যই পোস্টগুলো করে যাবেন, একটা যে কোনো টপিকে। তবে হ্যাঁ, প্রথম যে কাজটা আপনারা করবেন, আগে 1 সপ্তাহ বা 15 দিনের পোস্ট এবং ইমেজ বা যাই ব্যবহার করেন স্ক্রিনশট, এগুলো করে 1 সপ্তাহের পোস্ট দিয়ে দিবেন। যেহেতু আপনার বিজনেস পেজটা নতুন বা আপনার পার্সোনাল প্রোফাইলটাই নতুন, সেটাকে ফেসবুকের কাছে আগে পরিচিত করতে হবে। বুঝাইতে পারছি? 1 সপ্তাহ টানা পোস্ট করতে বলতেছেন আপু? হ্যাঁ, 1 সপ্তাহের পোস্ট আপনি 7টা পোস্ট রেডি করতে পারবেন না? 7টা পোস্ট রেডি করতে হয়তো আপনার 2 দিন টাইম লাগতে পারে। জি সাদিয়া আপু বলেন। আপু আমি একদিনে কি 2-3টা পোস্ট করতে পারবো নাকি একদিনে একটাই করতে হবে? আপনি 1000টা করতে পারবেন, যদি সম্ভব মানে না হয় তাহলে একটা হলেও করবেন। আপনি চাইলে 2-3টে না 10টাও করতে পারেন। নিউজ চ্যানেলে দেখবেন সেকেন্ডে সেকেন্ডে পোস্ট হয়, কিন্তু আমি বললাম ফেসবুকের অ্যাক্টিভিটি বোঝানোর জন্য আমরা মিনিমাম একটা হইলেও ডেইলি করব, এটা যেন মিস না হয়। আর একাধিক যত মন চায় আপনি করতে পারেন, তবে হ্যাঁ পিক টাইমগুলো ধরে রাখেন। পিক টাইমগুলো যদি ধরে রাখতে পারেন আপনার কিন্তু হয়তো প্রথম দিনেই পাবেন না, বাট আপনার একদম রিচে চলে আসবে। বা যে কোনো কিছু আপনি এখন ফেসবুকে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করেন, দেখবেন কোথাও না কোথাও আমাকে আপনি পেয়ে গেছেন। অথবা সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করেন, কোথাও না কোথাও হয়তো আমাকে পেয়ে গেছেন। একদম শুরুতে আমি জানি না, আমি সার্চ করে এভাবে দেখি নাই, বাট যে কয়েকবার দেখেছি আমার পোস্টগুলো চলে আসে, নামটা চলে আসে অথবা পোস্টটা চলে আসে। সো এইভাবে কিন্তু আপনারটাও আসবে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা তো একটা টপিক দেখাইলাম, আরো অনেক কিছু আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করলে এই টাইপেরই করতে হয়। আসিফ ভাই বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন আমি আর শিডিউলটা এই যে এই টাইমটা দেওয়ার পরে শিডিউলে ক্লিক করলে কিন্তু আপনার শিডিউল হয়ে যাবে। এটা কেমন দেখাবে? আমি এটা করছি না, কারণ আমার যেহেতু অলরেডি শিডিউল করা আছে, আমি পেজ থেকে লিভ নিয়ে নিচ্ছি। শিডিউল হয়ে গেলে আপনার দেখতে পারবেন যে আসলে শিডিউল করেছেন কিনা। এখন ধরেন আপনার মনে নাই যে আমি আজকে শিডিউল কি করেছি না করিনি, তখন কিন্তু প্ল্যানারে চলে যাবেন। জাস্ট প্ল্যানারে গিয়ে আপনার যে শিডিউল গুলো করা আছে সেটা কিন্তু আপনি তার মানে দেখতে পাচ্ছেন। একদিনও যদি গ্যাপ থাকে কথার কথা, তাহলে কিন্তু আপনি সাথে সাথে বসে পোস্টটা, তখন আর শিডিউল করার দরকার নাই, আপনি ডিরেক্ট হচ্ছে পোস্ট করে দিতে পারেন। আচ্ছা, নোটিফিকেশন তো জানেনই, পেজে যদি নোটিফিকেশন আসে আপনি এখান থেকে চেক করে রিপ্লাই গুলো করতে পারবেন। এই যে আমার এখানে নোটিফিকেশন গুলো শো করতেছে, কে কি কমেন্ট করেছে, কোথায় করেছে। তারপরে যে ইনভাইটেরও একটা অপশন আছে, কারণ আমার পেজে নতুন এই কয়েকজন ভিজিটর নতুন আসছে, যাদেরকে আমি চাইলে সহজেই ইনভাইট করতে পারবো। কন্টেন্ট, এটা হচ্ছে আপনার যতগুলো পোস্ট পাবলিক করা আছে প্রত্যেকটার কোনটার কি ভিউ কত, কিভাবে কি হয়েছে লাস্ট 90 দিনের, দেখেন সবকিছু এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু রটা অনেক বড়, এই যে এটাকে স্ক্রল করে নিয়ে যাবেন, যতটুকু ইচ্ছা আপনি কিন্তু দেখতে পারবেন। এটা দেখাও দরকার আছে, কারণ হচ্ছে আপনি আর না হয় বুঝতে পারবেন না যে আপনার পেজের গ্রোথটা কি ভালো নাকি খারাপ। এই যে দেখেন, আমি এটা তো ইমেজ থেকে আসলে এত বেশি ভিউ দেখায় না বা অ্যানালাইসিসটা দেখায় না, তবে রিঅ্যাকশন কয়টা আছে এটা পোস্টে গেলে বুঝতে পারবেন। আমি কেউ কয়েকটা ভিডিও থেকে দেখাচ্ছি আপনাকে। যেমন দেখেন এই যে একটা ভিডিও, আমি এই ভিডিওটা কিসের দিয়েছি আমারও মনে নেই, একটু দেখে নিচ্ছি। আচ্ছা, একটু আগে দিয়েছিলাম যে ট্রোলান্সার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে, একটু আগে বলতে সন্ধ্যার দিকে। এই ভিডিওটা টোটাল 120 মিনিট ভিউ হয়েছে। 3 সেকেন্ড দেখেছে 60 জন, 1 মিনিটের উপরে দেখেছে 14 জন, আর এভারেজ ভিউ টাইম হচ্ছে 57 সেকেন্ড। এটার ইমপ্রেশন মানে 100 জন মানুষের ওয়ালে গিয়েছে, 100 জন মানুষ একটু হইলেও স্টে করে দেখেছে, রিচ দেখেন। এরপর 148 জন মানুষ এটা ক্লিক করে দেখেছে, ভিউ টাইম যতক্ষণই হোক তারা ক্লিক করে দেখেছে। রিয়াকশন আসছে 12টা, কমেন্ট আসছে 2টা, শেয়ার হয়েছে 1টা। এখন কি আপনারা একাধিক বাকিগুলো দেখতে পারবেন না? যদি আপনাদের একাধিক থাকে, এভাবেই কিন্তু প্রত্যেকটা ধরে ধরে চাইলে দেখতে পারবেন। এখান থেকেও আবার অনেক কিছু আছে, দেখেন এই কন্টেন্ট থেকে আপনি পোস্ট এন্ড রিল দেখলেন, শুধু স্টোরি যদি মন চাই দেখতে দেখতে পারবেন। এবি টেস্ট যদি আপনি পোস্ট করে থাকেন, কিছু কিছু পোস্ট থাকে না, তুমি কাকে বেশি পছন্দ করো, হইলে এ দাও, মানে সাকিব, ধরেন সাকিব খান আর জায়েদ খান রে দিলেন, তখন বললেন যে তুমি এখান থেকে কে তোমার পছন্দের, তার মানে যে একজনরে দিলেন যে যদি জায়েদ খান হয় লাইক দাও আর সাকিব খান হলে লাভ দাও। এই যে এটা কিন্তু একটা এবি টেস্টিং, আপনি কিন্তু বুঝলেন যে কোন ব্যক্তির এ বেশি, তখন এবি টেস্টিংটা চাইলে এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমি এখন পর্যন্ত এবি টেস্টিং ক্রিয়েট করি নাই, যার জন্য কিন্তু দেখাচ্ছে না, তবে আপনারা চাইলে এখানে গিয়ে জাস্ট ক্রিয়েট এবি টেস্ট, যেভাবে আমরা পোস্ট করছি সেম ভাবেই করতে পারবেন। ফিড এন্ড গ্রিড, মেনশন এন্ড ট্যাগস, আপনি কাকে কাকে মেনশন করেছেন, ট্যাগ করেছেন সেগুলো দেখতে পারবেন। যদি কোনো ক্লিপ আপলোড করে থাকেন সেগুলো দেখা যাবে। ফেসবুক ফটোস, প্লে লিস্ট, সিরিজ,
এই প্রতিটা জিনিস এখান থেকে আপনারা ঘাটাঘাটি করবেন, যদি প্রশ্ন থাকে জানাবেন। এখন আসেন ইনসাইটে যাই, আমাদের পুরো পেজের এই যে পুরো বিজনেস পেজ বা মেটা সুইটটা আছে ওইটার অবস্থানটা কেমন, কোথায় কি আসছে, কিভাবে আসছে, আমরা সেটা কিন্তু একটু দেখবো। আমার এখানে দেখেন 3 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে আমার পেজের রিচ হচ্ছে 2.4 মিলিয়ন, যেটা গ্রিন সিগন্যাল, দেখেন প্রতিটাই গ্রিন, তার মানে ভালো সংকেত। 3 সেকেন্ড ভিডিও দেখেছে 176.2K মানুষ, তার মানে প্রায় 176K। 1 মিনিটের ভিডিও দেখছে মাত্র 1,500 মানুষ, আর মিনিটস টোটাল ভিউ হয়েছে 30 দিন 6 ঘন্টা। আচ্ছা, কন্টেন্ট ইন্টারাকশন হচ্ছে 92.5K, কন্টেন্টের উপর মানুষ ক্লিক করে আসছে। এখানে হচ্ছে ব্রেকডাউনটা টোটাল দেয়া আছে, দেখেন সামারি আকারে। আচ্ছা, 15 মিনিট আছে, মিনিট আগে কেউ একটু আমাকে নক দেন, আমি আর একটা লিঙ্ক দিয়ে দিব না। আচ্ছা, এখানে হচ্ছে অডিয়েন্স, দেখেন বলছে কি ফেসবুক ফলোয়ার লাইফ টাইমের জন্য 84K, মানে এটা হচ্ছে আমার এখন পর্যন্ত 84K ফলোয়ার আছে। নেট ফলোয়ার হচ্ছে 41.1, মানে আমার পেজের একদম এই ফলোয়ারটা আছে, এটা হচ্ছে টোটাল নেট ফলোয়ার। আচ্ছা, বাকিটা আমার পেইড ক্যাম্পেইন, বুঝছেন, এই জন্য হচ্ছে নেট ফলোয়ার এবং টোটাল ফলোয়ার দেখাচ্ছে। আচ্ছা, রিটার্নিং অর্গানিক কি 41K? হ্যাঁ হ্যাঁ অর্গানিক ফলোয়ার কি 41K? হ্যাঁ হ্যাঁ, অর্গানিক হচ্ছে 41K, বাকিটা পেইড ক্যাম্পেইন করে আনা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন আমার প্রোফাইলে রিটার্ন করে ভিউ আসছে, মানে একজন ধরেন প্রথমে একটা জিনিস দেখে চলে গিয়েছিল, আবার এসে দেখছে 14 জন, এটা মোটামুটি ভালো বলছে। এঙ্গেজ ফলোয়ার, নেট ফলোয়ার গ্রোথ রেট, যেটা 14 দিনে 75.97%, আর এটা আবার চলে আসে। তো এখান থেকে জাস্ট আমাদের পেজের একটা ওভারভিউ দেখলাম, এখন রেজাল্ট কেমন আসছে সেটা দেখেন। এখানে গ্রাফ আকারে দেখাবে, আমরা যা দেখেছি সেটাই একটা গ্রাফ, দেখেন তার মানে কত তারিখ ভালো ছিল, আবার কমতেছে আবার উঠতেছে। 28 আগস্ট আমার শুরুর দিকে ভালো ছিল, 3 তারিখ থেকে এটা কয় তারিখে যে দেখেন 5 তারিখে মোটামুটি ভালো ছিল, ইনস্টাগ্রামেও 5 তারিখে ভালো ছিল, পরে আস্তে আস্তে কমে কমে এখন পর্যন্ত রিচ কমেই আছে, বাড়ে নাই। তারপরে দেখেন এখানে প্রথমে একটু বেড়েছে কমেছে এভাবে। সেম ভাবে এখান থেকে আপনারা গ্রাফস গুলো ফলো করতে পারবেন। এরপর হচ্ছে অডিয়েন্স, আপনার পেজে অডিয়েন্স গুলো আসলে কোনটা কোথা থেকে আসছে এটাও কিন্তু দেখতে পারবেন গ্রাফ থেকে। সেই ডেমোগ্রাফিক দেখেন, আপনার এখানে ফলোয়ার গুলো মানে কোন কান্ট্রি কোন সিটি থেকে আসছে, টপ কান্ট্রি বাংলাদেশ, দেখেন ঢাকা থেকে বেশি, তারপর চিটাগাং থেকে কতটুকু, ডেমোগ্রাফি গুলো কিন্তু দেখতে পারবেন। আপনার পেজে ফলোয়ারের মধ্যে দেখেন ম্যান হচ্ছে 67% আর ওমেন হচ্ছে 33%, এটা হচ্ছে দেখতে পারবেন। এরপর কোন এজের মানুষ সবচেয়ে বেশি, দেখেন তো 25 থেকে 34 বছর এজের মানুষ এই পেজে সবচেয়ে ফলোয়ার বেশি, তারপর আস্তে আস্তে গিয়েছে 18 থেকে 24 আছে, বাট সবচেয়ে বেশি কিন্তু 25 থেকে 34 বছর। এখানে বলা আছে দেখেন পটেনশিয়াল অডিয়েন্স কারা, এখানেও সেম ভাবে দেওয়া আছে। আচ্ছা, এই কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কোন পেজগুলো র্যাঙ্কে আছে, এই যে এখান থেকে কিন্তু দেখতে পারবেন, এটা আপনার না বাট টপ পেজ এই কান্ট্রিতে কোন কোন পেজগুলো, প্রথম আলো সবার উপরে আছে, এনটিভি আছে, গ্রামীণ ফোন, এটা যদিও আমাদের কিছু না, তাও আপনি কিন্তু চাইলে অ্যানালাইসিস করার জন্য দেখতে পারবেন। সাকিব আল হাসান আছে কিন্তু কত, লাস্টের 3 নাম্বার। আচ্ছা, এখান থেকে হচ্ছে মেসেজের রেসপন্স রেট কেমন, আপনার কতগুলো মেসেজ আপনি করেছেন বা ভালো হয়েছে কিনা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আমার পেইড অর্গানিক মেসেজ আছে 129টা, আর পেইড মেসেজ আছে, পেইড বলতে আমার যখন এই যে ক্যাম্পেইন চলেছিল লাইক ক্যাম্পেইন, তখন সবাই হচ্ছে মেসেজ দিয়েছিল, সো এই মেসেজটাও কিন্তু এখান থেকে শো করছে। নিউ কন্ট্রাক্ট, যে রিটার্নিং, এই মেসেজ থেকেও আবার রিটার্ন করে 2 জন এসে মেসেজ করেছিল। আবার সেম এখান থেকে হচ্ছে আমার কোন পোস্টের কতগুলোই আছে, যে এখান থেকে দেখতে পারবেন, এগুলো কিন্তু সব অর্গানিক, কোন পোস্টের রিঅ্যাকশন শেয়ার কোনটা কি সব একসাথে দেখা যাচ্ছে। আর আলটিমেটলি হচ্ছে ভিডিও, এটা হচ্ছে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে আপনার এখান থেকে টোটাল কত আর্ন আছে সেটা ডিরেক্ট এখান থেকে দেখতে পারবেন। ইনবক্স তো বললামই, মেসেজের এখান থেকে আপনি জাস্ট রিপ্লাই করতে পারবেন, ইনবক্সে যখন ক্লিক করবেন জাস্ট এখান থেকে চ্যাট করতে পারবেন। আমরা অন্যান্য ফেসবুক মেসেঞ্জারে যেভাবে চ্যাট করি এটাও কিন্তু সেম, এখান থেকে গিয়ে চ্যাট করবেন। এরপরে আসছে দেখেন মনিটাইজেশন, আপনারা পেজ থেকে কিন্তু শুধুমাত্র যে কাজ করবেন সার্ভিস দিবেন তা না, যদি ছোট ছোট ভিডিও আপলোড করতে পারেন আপনার কাজ রিলেটেড টপিক নিয়ে, আপনি যে লেখাগুলো পোস্ট করবেন সেম ভাবে লেখা এই জায়গায় পোস্ট করতে হবে তা না, কন্টেন্ট কিন্তু কয়েক ধরনের আছে,
একটা হচ্ছে আপনার জাস্ট লিখা, আর একটা হচ্ছে ভিজুয়াল মানে গ্রাফিক ডিজাইন দিয়ে যেটা করে, একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট অথবা অডিও কন্টেন্ট। এই 4টা ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি চলে হচ্ছে ভিডিও কন্টেন্ট, কারণ লেখালেখি মানুষ পড়তে চায় না, ভিজুয়ালটা হচ্ছে সুন্দর হইলে মানুষ দেখে, আর ভিডিও কিন্তু এভারেজ মানুষে দেখতেই থাকে বা দেখতে চায়। এই দেখেন মনিটাইজেশন কিন্তু এখানে আছে, নো মনিটাইজেশন ভায়োলেশন, আমার পেজে কোনো মনিটাইজেশনের ভায়োলেশন নেই। ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি বিকজ ইট ফলোইং ইউর পার্টনার মনিটাইজেশন পলিসি। আমার পেজে মনিটাইজেশন অ্যাভেল আছে, কারণ হচ্ছে আমার মনিটাইজেশনে মোটামুটি সবকিছু ফলো আপ মানে ফুলফিল হয়েছে, তারপরে কিন্তু এখনো অ্যাপ্লাই করি নাই। তবে স্টার দিয়ে হচ্ছে টাকা ইনকাম করা যায় সেটাও করেছি। আমার এখনই হবে না, কারণ আরো ভিডিও দিতে হবে। আচ্ছা, পেজ ভিউ মানে ডিরেক্ট আপনি পেজে চলে যেতে পারবেন, আপনার পেজে যেখান থেকে আমরা আসছিলাম সেখানে। সো এটা দেখার কিছু নাই। অ্যাডস এখান থেকে দেখাবো না, আমরা অন্য থেকে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস দেখাবো। অল টুলসে গিয়ে আমরা যা যা দেখেছি সেটা আপনি এখান থেকেও দেখতে পারবেন। এই ছিল মূলত একটা মেটা বিজনেস সুইটের পরিচিতি। আপনার যদি এখান থেকে আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন। আর আপনারা যখন আপনার পেজের অ্যাক্টিভিটি শুরু করবেন অবশ্যই প্রতিদিন আপনার অ্যাক্টিভিটি গুলো চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পেজে কি গ্রো আপ আছে নাকি গ্রো ডাউন হয়ে গেছে। যদি ডাউন হয় তাহলে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। জি সাজনীন আপু বলেন। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আপু বলছি যে আমার একটা কনফিউশন ছিল যে আপনি যেটা বললেন যে হচ্ছে মেটা বিজনেস সুইটটা, তো এটা কি আমরা পেজ ক্রিয়েট করলে কি এটা আলটিমেটলি চলে আসবে নাকি এটা ডাউনলোড করতে হবে? মানে এটা বলছি, এটা আপনার যখন পেজটা কমপ্লিট হয়, এই যে দেখেন পেজটা ক্রিয়েট হয়েছে না, পেজের এখানে কিন্তু অলরেডি আছে। জি আপু। তবে হ্যাঁ, জি এটা আপু। আপনি চাইলে আপনার মোবাইল থেকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা হবে কি আপনার পোস্টগুলো ইনস্টাগ্রামে অটোমেটিক যাবে। সো এই জন্য গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি লিখবেন যে মেটা বিজনেস সুইট, ওইটা তাদের কিন্তু একটা অ্যাপস রয়েছে। ও ওটা করলে আপু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে পেজ দিয়ে লগ ইন করতে চাচ্ছেন আপনি, ফেসবুক যেভাবে ব্যবহার করেন না, নতুন ক্রিয়েট করলে লগ ইন দিতে বলে, তখন আপনার জি জি জিজ্ঞেস জি। করবে যে তুমি কি এই পেজ থেকে মেটা বিজনেস সুইটে থাকতে চাও নাকি অন্য কোনোটা। ও আচ্ছা আপনি আচ্ছা যা সিলেক্ট করবেন অপশনগুলো থাকবে। তামিম, জি ভাইয়া বলেন। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, আমার একটা পেজ ছিল আর কি আগের 2020 সালের, তো ফলোয়ার আছে মোটামুটি হচ্ছে 1,500-এর মতো। তো এখন কি আমি নতুন করে আরেকটা পেজ খুলবো বা নাকি ওইটাই আমি রান করবো যে আপনি যে অ্যাসাইনমেন্ট দিছিলেন আমাদের? না, রান করা লাগবে না, তুমি ওই পেজটাকে এডিট করে মানে যদি কোনো হ্যাঁ। কিছু বাকি থাকে ফুল এক কথায় আমার কথা জি। হচ্ছে পেজ আগের থাকুক বা পরের থাকুক ব্যাপার না, আমি চাই ফুল অপটিমাইজ আছে কিনা সেটা দেখতে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারছি যে আপনি যেভাবে বলছেন আমার তো এত সুন্দরভাবে করা নাই বা হ্যাঁ, হচ্ছে এত কিছু দেওয়া নাই। না, তো এটা হচ্ছে এডিট করব, আপনার ভিডিওটা যেটা দিছেন ওইটা দেখে এডিট হ্যাঁ করতে হ্যাঁ হবে। অবশ্যই ভিডিওগুলো দেখে একটু কষ্ট করে এডিট করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, থ্যাংক আজকে ইউ। আমরা একটা বিজনেস পেজ কালকে প্রফেশনালি ক্রিয়েট করে দেখলাম, আজকে বিজনেস পেজের মোটামুটি পরিচিতিটা পেলাম। একদম মেটা বিজনেস সুইট থেকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাও দেখেছি। আচ্ছা, এখন হচ্ছে 7 মিনিটের মতো আছে ক্লাসের। আসলে আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটটা আজকে দেখি, এটা ম্যাচ করতে পারবেন না। সো আজকের ক্লাস এখানেই শেষ করতে হবে। যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি রেকর্ডিং অফ করে দিব। তারপর ইনস্টাগ্রাম ক্রিয়েটের জন্য আমি মোবাইল থেকে একটা ভিডিও করে দিয়ে দিব, আপনারা একটু মোবাইল থেকে চেষ্টা করবেন যেন হয়ে যায়। যে কেউ একজনেরটা আমি মোবাইল থেকে করে তারপর ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিব আর ভিডিওটাও দিয়ে দিব, ঠিক আছে? তাহলে রেকর্ডিং অফ করে দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো আপু,